নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আজ বিকেলে হঠাৎ বৃষ্টি, আর সেই বৃষ্টির মাঝেই অনুশীলন করলো মোহনবাগান। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে হারের পর কলকাতা ছেড়েছিল বাগান ফুটবলাররা, আর তারপর বেশ কয়েকদিনের বিশ্রাম নিয়ে আজকে অনুশীলনে ফিরল সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু অনুশীলনে দেখা গেল না মোহনবাগানের অন্যতম তারকা ফুটবলার জেমি ম্যাকলারেনকে। পাশাপাশি আজকের অনুশীলনে অনুপস্থিত রইলেন মোহনবাগানের বেশ কিছু ভারতীয় ফুটবলার। যদিও তারা অনুপস্থিত রইলেন বিশেষ কারণ লিস্টন কোলাসো, মনবীর সিং, আপুইয়া, অভিষেক টেকচামরা জাতীয় দলের শিবিরে রয়েছেন। আগামী 31শে মার্চ হংকংয়ের বিরুদ্ধে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচ খেলবে ভারত, আর সেই ম্যাচ খেলার জন্যই তারা জাতীয় দলের শিবিরে প্রস্তুতিতে ব্যস্ত। তারই মাঝে বাকি ফুটবলারদের নিয়ে জামশেদপুর ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন সার্জিও লোবেরার আজকের অনুশীলনে দেখা গেল মোহনবাগানের যুব ফুটবলারদের। যেহেতু আজকের অনুশীলনে ফুটবলারদের সংখ্যা কম, তাই অনুশীলনে ফুটবলারদের আধিক্য বাড়াতেই সৌরভ পাসাং, গোগোচা এবং গুরনাজদের মতো ফুটবলারদেরকে দেখা গেল, যারা মূলত আরএফডিএল এর ম্যাচ খেলতে ব্যস্ত ছিলেন। তাদেরকেই কিন্তু আজকের অনুশীলনে ডেকে নেওয়া হলো, যাতে তারা অনুশীলন করতে পারেন জেসন কামিন্স, দিমিত্রি পেট্রাতোসদের সঙ্গে। তবে বৃষ্টি ভেজা বিকেলে খুব বেশিক্ষণ গা ঘামালেন না মোহনবাগান ফুটবলাররা, কারণ বিরতির পর আজকে প্রথম দিনের অনুশীলন। জামশেদপুর ম্যাচের আগে হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। সার্জিও লোবেরা চাইবেন আবারও জয়ের স্মরণীতে যাতে তার দল ফিরে আসে, এবং তার জন্য নিজের অস্ত্রগুলোকে সানিয়ে নিতে চাইবেন, এবং সেই কারণেই কিন্তু নতুন করে পরিকল্পনা শুরু করে দিলেন মোহনবাগান কোচ। বৃষ্টি মাথায় নিয়েই আজকে অনুশীলন করলেন টম অলড্রেড, আলবার্তো রড্রিগেজরা, যেখানে মূলত দেখা গেল আধ ঘন্টা থেকে 40 মিনিট মাঠে ছিলেন বাগান ফুটবলাররা, যার মধ্যে সিংহভাগ সময়টাই তারা কিন্তু ফিটনেস ট্রেনিংয়ের মধ্যেই কাটালেন। তারপর বাকি সময়টা দেখা গেল নিজেদের মধ্যে পাসিং অনুশীলন, এবং বেশ কিছুটা সময় অনুশীলনের শুরুতে এবং অনুশীলনের শেষে দৌড়াতে দেখা গেল বাগান ফুটবলারদের। কারণ যেহেতু ছুটি কাটিয়ে আবারও অনুশীলনে ফিরছেন তারা, ফলে ফিটনেসের দিকটা অবশ্যই সার্জিও লোবেরা নজর দেবেন। আমি কাল থেকে কিন্তু পরপর অনুশীলন রয়েছে, এবং সেই অনুশীলনগুলোতে মূলত সার্জিও লোবেরা আবার চাইবেন যে জামশেদপুর ম্যাচের রণকৌশলটা তৈরি করে নিতে, এবং জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে মোহনবাগান। শেষ দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করে একটু হলেও চাপ বেড়েছে সবুজ মেরুন শিবিরে, কারণ মোহনবাগান প্রথম 4 ম্যাচে জয়ের পর তারা কিন্তু লিগ টেবিলের শীর্ষস্থানটা ধরে নিয়েছিল, এবং শেষ 2 ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর সেই শীর্ষস্থানটা কিন্তু তারা আবার হারিয়েছে। জামশেদপুর ম্যাচে যদি 3 পয়েন্ট তুলে নিতে পারে সার্জিও লোবেরা, তাহলে কিন্তু আবারও হারানো শীর্ষস্থান ফিরে পেতে পারে মোহনবাগান। যদিও সেই কাজটা খুব একটা সহজ নয়, কারণ অতীতেও আমরা দেখেছি জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে মোহনবাগান সহজে পয়েন্ট তুলে নিতে পারেনি। ফলে এই কঠিন কাজটাই অত্যন্ত মুনশিয়ানার সাথে সেরে ফেলতে চাইবেন সার্জিও লোবেরা। তাই দ্রুত অনুশীলনে ফিরে নিজের দল নিয়ে মাঠে নেমে পড়লেন মোহনবাগানের হেড কোচ। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।